আপনাদের ভাইয়ার পছন্দের ফিশ বারবিকিউ খাওয়ার জন্য বাজার থেকে একটা আস্ত তেলাপিয়া মাছ কেটে নিয়ে এসেছে। তো বাসায় আনার পরে আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে এক টুকরো লেবু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে করে মাছের আষ্টে গন্ধটা না আসে। তো ঘরোয়া মশলায় অল্প উপকরণ দিয়ে আজকে আমি ফিশ বারবিকিউ তৈরি করব। এভাবে স্পাইসি ফিশ বারবিকিউ করলে কিন্তু খেতে অনেক মজা হয়, সময়টাও কিন্তু কম লাগে। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা নিয়ে নিচ্ছি এবং 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া নিয়ে নিলাম। তারপরে মশলাটা খুব ভালো করে ম্যারিনেট করে মাছের গায়ে মাখিয়ে নেব। এখানে আমি দুপুরের বেলায় মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সন্ধ্যার সময় মাছটাকে ফ্রাই করব, তার জন্য এখনই ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে ঢুকে যায়। তো সামান্য একটু এখানে তেলও দিয়ে দিলাম, যাতে করে মাছটা ভাজার সময় না ছিটে। আপনারা চাইলে বাজারে ফিশ বারবিকিউর মশলা পাওয়া যায়, সেটাও একটু পরিমাণে ব্যবহার করতে পারেন, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর একটু কিন্তু সসও দিয়ে দিয়েছিলাম এর ভিতরে। একটু কক্সবাজার স্টাইলে ফিশ ফ্রাই করার চেষ্টা করলাম। কক্সবাজার তো পছন্দ অনুযায়ী সমুদ্রের মাছ ফ্রাই করে দেয়, তো আমরা বাজার থেকে কিনে এনে বাসায় ফ্রাই করে খেলাম সবাই মিলে। এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, তাতে করে ভালোভাবে মশলাগুলো গায়ে ঢুকবে। আর নান রুটি তৈরি করব, তো এখানে নানের খামিরটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা আমি ডিম দিয়ে নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ ইস্ট ও সামান্য একটু গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, টেস্ট কিন্তু সেমই আসবে। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দেব। এই নান রুটির রেসিপিটা কিন্তু আমি একটা 5 স্টার হোটেলের রেসিপি দেখে শিখেছিলাম। তো মাশাআল্লাহ, এইভাবে বানানোর পর থেকে আমার নান রুটিগুলো কিন্তু একবারেই পারফেক্ট হয়। আমি আরও অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু সেই নান রুটি কিন্তু ভালোভাবে পারফেক্ট হয়নি কখনোই। তো এখানে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি প্রথমে কিন্তু হাত দিয়ে করা ধরছিলাম, পরে মনে হলো যে না, ভালো হবে না, তার জন্য আবার হ্যান্ড উইক্স দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। তো 2 কাপ পরিমাণের জন্য আমি যে পরিমাণগুলো ব্যবহার করেছি সেগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখানে ময়দাগুলো খুব ভালো করে এখন মেখে নিব। মেখে সামান্য একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব। আমি কিন্তু এই মিশ্রণটা দুপুরেই তৈরি করে রেখে দিয়েছিলাম, যাতে করে এটা ফুলতে সময় নিবে অনেক। তো খুব ভালো করে যেন ফুলে ওঠে। তো সন্ধ্যার সময় চলে আসলাম, এই দেখুন আমার মিশ্রণটা কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে। এখন বাইরে যেহেতু বৃষ্টি হয়, তো তার জন্য একটু কম ফুলেছে। বৃষ্টি না থাকলে গরমের সময় কিন্তু আরো বেশি ফুটে। এখানে তেল গরম করে নিয়ে এখন মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে অবশ্যই আপনারা একটু গরম তেলের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের মশলাটা ভালো করে গায়ে লেগে যাবে। মাছটা উল্টাতেও কিন্তু সমস্যা হবে না। তো মিডিয়াম টু লো হিটে আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। ভিডিওটি এখনও যারা দেখছেন, চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। মাছটা এখন আমি উল্টে দিচ্ছি। এপিট ওপিট উল্টে কিন্তু আমি 4-5 বার করে মাছটাকে ভেজে নিব খুব ভালো করে। যেহেতু লেবু দিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু উপরে মাছটা ক্রিস্পি হবে, ভিতর থেকে জুসিনেসটা থাকবে। আর এই দিকে কিন্তু আমি নান রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো মাছটাকে গ্যাসের চুলায় দিয়ে তারপরে কারেন্টের চুলায় আমি নান রুটিগুলো তৈরি করে নিচ্ছি, যাতে করে গরম গরম একসাথে দুইটাই খাওয়া যায়। ফিশ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সন্ধ্যার নাস্তায় ফিশ ফ্রাই এবং নান রুটি তৈরি করেছিলাম। এখানে মাছটাকে একটু ডেকোরেশন করে নিলাম, আর সাথে যে মাছের এক্সট্রা মশলা ছিল সেটা আমি ভাজা ভাজা করে একটু হালকা পানি দিয়ে মশলা বানিয়ে নিয়েছি, আর মেয়োনিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।